আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি তোমাদের জন্য 3.1 এর আইসিটি চ্যাপ্টার 3.1 সংখ্যা পদ্ধতি যত টাইপের ম্যাথ থাকে সবগুলো ম্যাথ ১০ টা কোয়েশ্চেন নিয়ে আসছি। এই ১০ টা কোয়েশ্চেন করলে 3.1 থেকে একটা সিকিউ মাস্ট বি কমন। তো দেরি কেন? চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড। ১০ টা কোয়েশ্চেনের মধ্যে আমি ১ম উদ্দীপকটা পড়ি কি বলছে? হুমায়রা, তুবা, আফিয়া এবং সাদিয়া নির্বাচনী পরীক্ষায় প্রাপ্ত নাম্বার যথাক্রমে ৫৩ এটা হেক্সাডেসিমেলে আছে, ১২৭ এটা অক্টালে আছে, 10 ৩টা 1 তারপর ২টা 0 এটা হচ্ছে বাইনারিতে এবং 5 এর ওটা হচ্ছে হেক্সাডেসিমেল। ১ম কোয়েশ্চেন বলছে হুমায়রা ও আফিয়ার নম্বরকে ডেসিমেল করতে হবে। তুবা ও সাদিয়ার প্রাপ্ত নম্বরের পার্থক্য কত তা বাইনারিতে প্রকাশ করব। তাদের ৪ জনের মধ্যে কে বেশি নাম্বার পেয়েছে? হুমায়রা ও তুবার নাম্বারকে বাইনারিতে প্রকাশ করো। সাদিয়া প্রাপ্ত নম্বর ডেসিমেল নিয়ে তারপর অক্টাল করব। হুমায়রা ও আফিয়ার নম্বর অক্টালে রূপান্তর করে তাদের নম্বরের পার্থক্য নির্ণয় করব। তুবা ও সাদিয়া মোট কত নম্বর পেয়েছে তা বাইনারিতে নির্ণয় করব। হুমায়রা তুবার প্রাপ্ত নম্বরের হেক্সাডেসিমেল বাইনারিতে নির্ণয় করব। যোগের মাধ্যমে হুমায়রা ও তুবার প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা পরীক্ষার মধ্যে আসবেই। ৮ বিট রেজিস্টার ব্যবহার করে ২ এর পরিপূরক পদ্ধতিতে আফিয়া ও সাদিয়া প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করো। তো ১ থেকে শুরু করি। ১ নাম্বার হুমায়রা ও আফিয়ার নাম্বার। তো দেখি এখানে হচ্ছে হেক্সাতে 53 আর কি বলছে আফিয়া। আচ্ছা, আফিয়া নাম্বার কত? আফিয়া হচ্ছে দেওয়া আছে 101110 0 বাইনারিতে। তো ১ম টা হেক্সা পরেরটা বাইনারি। আমরা জানি যখন আমি হেক্সা থেকে ডেসিমেল করব তাকে তার বেস দ্বারা গুণ করব এবং বাইনারি থেকে ডেসিমেল করব তাকে তার বেস দ্বারা গুণ করব। অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল যদি যায় তাহলে প্রত্যেকটা তাদের বেস দ্বারা গুণ করতে হবে। এখানে ধরলাম ৫৩ দেওয়া আছে। ৫৩ হচ্ছে হেক্সা। হেক্সা থেকে আমি করব ডেসিমেল, আমি নাম্বারটাও জানি না। ডেসিমেল করব, লিখব এখানে। তো আমি কথা লিখছি না, তোমরা কথা লিখে নিবা। আমি সাজাই মানে আমি যেভাবে অ্যান্সার করছি, অ্যান্সার করে নিবা ওভাবে। বাকি তোমরা নিজের ভাষায় সাজিয়ে লিখে নিবা। তো এখানে মাইয়া নাম্বার হচ্ছে হেক্সাডেসিমেল। তাকে ডেসিমেল প্রকাশ করতে হলে আমাকে ১৬ দ্বারা প্রত্যেকটা সংখ্যায় গুণ করতে হবে। তাহলে ৫ কে আমি ১৬ দ্বারা গুণ দিব, প্লাস দিব, ৩ কে ১৬ দ্বারা গুণ দিব। তো ১৬ এখানে 0 হবে, তারপর এখানে 1 হবে। ঠিক আছে? ৫ কে ১৬ দ্বারা গুণ করলে ৫ ১৬ হচ্ছে ৮০ প্লাস কোন সংখ্যার উপরে যদি শূন্য থাকে, পাওয়ারটা যদি 0 থাকে তার মান কিন্তু 1 হবে। তাহলে ৩ একে ৩ হয়ে যাচ্ছে। তাহলে যোগফল করে কত পাচ্ছি? ৮৩ মান পাচ্ছি। এটা হচ্ছে হুমায়রার কত নাম্বার? এটা হচ্ছে হুমায়রার ডেসিমেল নাম্বার। কত পাইলাম? ৮৩ পাইলাম। হুমায়রার নাম্বার গেল। তারপরে কি বলছে? আফিয়ার নাম্বারকে আমাকে বাইনারি দেওয়া আছে। বাইনারিকে আমাকে কি করতে হবে? ডেসিমেল প্রকাশ করতে হবে। লিখলাম। কি আছে? 101110 বাইনারি। আমি হেক্সা মান জানি না। সরি, আমি ডেসিমেল মান জানি না। কি করব? প্রত্যেকটাকে তার বেস দ্বারা, বেস কত দেওয়া আছে? ২ দেওয়া আছে। আমি প্রত্যেকের ২ দ্বারা গুণ দেব। গুণ নেই। কত হচ্ছে? 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 1 into 2 প্লাস 1 into 2 প্লাস 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 0 into 2 শেষ এখানে না? এখানে 0 হবে, এখানে 1 হবে। 2, 3, 4, 5, 6 4 to the power 6 মানে হচ্ছে ৩২ দুগুণা ৬৪। ৬৪ কে ১ দ্বারা গুণ করলে ৬৪ হবে। কোন সংখ্যাকে ০ দ্বারা গুণ করলে ০ হয়। প্লাস এটা হচ্ছে ২ এর উপর ৪ মানে ১৬। ১৬ একে ১৬ হচ্ছে। তারপর প্লাস এটা হচ্ছে ৮ প্লাস এটা হচ্ছে ৪ প্লাস ০ প্লাস ০। আমি যদি যোগ করি ৪ ৮ ১২, ১২ আর ৬ ১৮, ১৮ আর ৪ ২২। ২২ এর ২ বসায় দিলাম। হাতে হচ্ছে আমার ২, ১ আর ২ ৩, ৩ আর ৬ ৯, ৯২। তাহলে আমি কি পাইলাম? ১ম টা কোয়েশ্চেন অ্যান্সার হয়ে গেছে। হুমায়রা ও আফিয়ার নাম্বারকে ডেসিমেল প্রকাশ করো। আমি হুমায়রার নাম্বার দেওয়া ছিল হেক্সাতে। তাকে তার বেস দ্বারা গুণ করলাম। শেষ যেখানে হবে সেখানে ০ হবে। 1 2 এভাবে চলবে। আর যদি আমাকে ডেসিমেল যদি করতে হয় বাইনারি থেকে তাহলে প্রত্যেকটার বেস দ্বারা গুণ করব। শেষ যেহেতু এখানে হয়ে গেছে 0 1 2 3 4 5 6 কারণ এগুলা সংখ্যাকে আমি গুণ করে মানটা পাইলাম এটা। তাহলে হুমায়রার নাম্বার হচ্ছে ৮৩ এবং আফিয়ার নাম্বার হচ্ছে কত? আফিয়ার নাম্বার হচ্ছে ডেসিমেলে আমি প্রকাশ করে দিলাম। ১ম টার কাজ শেষ। ঠিক আছে? তার পরেরটা দেখি। পরেরটা কি বলছে? প্রশ্ন বলছে যে তোবা এবং সাদিয়ার প্রাপ্ত নাম্বারের পার্থক্য কত? বাইনারিতে প্রকাশ করো। তার মানে তুবার নাম্বার যেটা আছে, তুবার নাম্বার হচ্ছে অক্টালে আর সাদিয়ার নাম্বার হচ্ছে হেক্সাডেসিমেল। তো যদি অক্টাল থেকে বাইনারি করতে হয় তাহলে অক্টাল মানে ৮। ৮ টাকে আমি ৩ বিট করে ধরব। কত বিট করে ধরব? ৩ বিট করে। আর হেক্সাকে যদি বাইনারি করতে হয় তাহলে ৪ বিট করে ধরব।
আমাকে এখানে মানগুলো লাগবে। যেমন হচ্ছে ১ এর মান কত, ২ এর মান কত, আমি এখানে 1 ধরলাম। 1 হচ্ছে 1 যেটা লাগবে সেখানে 1 বসাবো, বাকি যেটা লাগবে না সেটা 0 হবে। তাহলে এখানে 1 হবে, যেহেতু 1 এর মান তাহলে বাকি 2 টা 0। 2 যদি লাগে 2 এর জন্য কি লিখবো? তাহলে এখানে 2 এর জন্য 1 লাগবে, বাকি 2 টা লাগতেছে না 0। 3 যদি দেখি 3 এর জন্য হচ্ছে এটা লাগবে না। 2 আর 1 কত 3। 4 এর জন্য কত হবে? 4 এর জন্য হচ্ছে 1, 2 টা 0 হবে। 5 এর জন্য কত হবে? 5 এর জন্য হচ্ছে 1, 0, 1, 4 আর 1 5 হচ্ছে। 6 যদি লাগে 6 হচ্ছে 4 এর সাথে ১ যোগ করলে 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়। 7 লাগলে কত হচ্ছে? 1, 4, 2, 6 আর 1 7। ঠিক আছে? তো আমাকে যেটা মান লাগবে সেই হিসাবে আমাকে 3 বিট করে ধরে করতে হবে। এখন যেহেতু আমি সিকিউ করাচ্ছি, বেসিকটা এখানে ক্লিয়ার যাদের নাই তাদের জন্য আমি আলাদাভাবে এক্সট্রা ক্লাস নিয়ে আসবো যে নাম্বার ট্রান্সফরমেশন। তোমরা হচ্ছে কমেন্টে বা জানিয়ে দাও যে তোমাদেরকে কি এক্সট্রা ক্লাস লাগবে এটার জন্য? যদি লাগে তাহলে কমেন্টে জানিয়ে দাও। ঠিক আছে? তাহলে আমাকে লাগবে কত? 7। কত লাগবে? 7। তো লিখবো 1 লিখবো, 2 লিখবো, 4 লিখবো। 8, 16, 32 চলতে থাকবে। যেহেতু আমাকে লাগবে 3 টা বিট। তো 3 টা বিট 7 এর জন্য কত হচ্ছে? আমাকে লাগবে 7। 4 লাগবে, 2 লাগবে, 6 আর 1 7। তাহলে এটার মান কত হচ্ছে? 1, 1, 1। পাইলাম না বাইনারি? এখন লাগবে 2। 2 এর জন্য কত হবে? এখানে শুধু 2 এর জন্য 1, বাকি 2 টা কত? 0। তাহলে 0, 1, 0। আমাকে লাগবে শুধুমাত্র 1। তাহলে 1 লিখলাম, বাকি 2 টা কত? 0 হচ্ছে। 1 লিখলাম, বাকি 2 টা 0। তাহলে এটার মান কত পাইলাম? 0, 0, 1, 0, 1, 0, 1, 1, 1। এটা মান পেয়ে গেলাম না? এটা হচ্ছে বাইনারি মান। ঠিক আছে? এখন কি করব? আমাকে হেক্সাডেসিমালকে বাইনারি করতে হবে। আগে তো আমি ৩ বিট নিলাম। এখন আমাকে লাগবে ৪ বিট। কত হবে? 1 হবে, 2 হবে, 4 হবে, 8 হবে। যেমন A এর মান হচ্ছে ১০, B এর মান ১১, C এর মান ১২, D এর মান ১৩, E এর মান ১৪, F এর মান হচ্ছে ১৫। ঠিক আছে? A এর মান, B এর মান, C এর মান, D এর মান সবগুলা। তাহলে F এর মান হচ্ছে ১৫, আমি এখানে বোঝার জন্য ১৫ লিখে দিলাম। আমাকে লাগবে কত? ১৫ লাগবে। ৮ লাগবে, ৪ ১২ লাগবে, ১২ আর ২ ১৪ আর ১ ১৫। যেহেতু সবগুলা লাগতেছে সবগুলো বসাই। ১, ২, ৩, ৪। এখন লাগবে কত? ৫। তাহলে ৪ লাগবে আর ১ লাগবে ৫। বাকি ২ টা লাগেনি, বাকি ২ টা এখানে ০। তাহলে এখানে ০, ১, ০, ১। ০, ১, ০, ১ বাংলা বাংলিশ হয়ে যাচ্ছে। তাহলে ১ম টা মান পাইলাম একটা, তারপরে মান পাইলাম একটা। ঠিক আছে? এখন আমি জানি না যে কোনটা মান বড় এবং কোনটা মান ছোট। তো এদিকে যদি দেখি এখানে আছে ৯ টা মান। ২, ৩, ৩, ৬, ৩, ৯। এখানে আছে ৪, ৪, ৮। তো দেখি এখানে এই ২ টার মধ্যে কিন্তু এটাই বড় দেখাচ্ছে। কেন বড় দেখাচ্ছে? এখানে ৪ টা 1, ৪ টা আছে। আর এখানে 101, এটা কত হচ্ছে? একটা, এটা ৪ টা, আর এটা 101। 101 ঠিক আছে। বাট এটার মানের জন্য আমি বলব যে ১২৭ যেটা আছে সেটার মান হচ্ছে কম। আর ১২৮ যেটা মানে এটা যেটা আছে এটা মান হচ্ছে বেশি। তাহলে আমি ওইটা থেকে এইটা থেকে ওইটাকে বিয়োগ করে বুঝবো কেমনে কিভাবে বড় আছে। তো এটার জন্য কিছু শর্টকাট ট্রিকস আছে ক্যালকুলেটরের মধ্যে। তুমি যদি কমেন্টে করো আমি এটা আনার চেষ্টা করব, ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে? যে ক্যালকুলেটরে কিভাবে তোমাদেরকে হচ্ছে যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয়। এখানে লিখি ১ম হচ্ছে এটা লিখি কত? 5 এর থাকবে। 5 এর মান কত পাইলাম? 5 এর মান ০, 1, 0, 1, 1, 1, 1। তারপরে ৪ টা 1 দেওয়া আছে। ঠিক আছে? আর এটা ২ টা 0 বাদ দিলেও কোনো সমস্যা নেই। আর ১০০০ এর সামনে যদি ১০০০ শূন্য থাকে মানটা কিন্তু ১০০০ ই থাকবে। শেষ থেকে শুরু করি কত হচ্ছে? 1, 1, 1, 0, 1, 0, 1। ঠিক আছে? তারপরে কত? তারপরে 0, 0 লাগিয়ে দিলাম। 0 লাগানো না লাগানোও কোনো সমস্যা না। আমি এটাও 0 বাদ দিলাম। ঠিক আছে? আমাকে যেহেতু করতে বলছে বিয়োগ, তাহলে উপর থেকে বাদ দেব নিচেরটা। এখন দেখো 1 থেকে 1 বাদে গেলে 0। ঠিক আছে? কোনো সমস্যা নেই। 1 থেকে 1 বাদে গেলে 0, 1 থেকে 1 বাদে গেলে 0, 1 থেকে 0 বাদে গেলে হচ্ছে 1 হবে। 1 থেকে 1 বাদে গেলে হচ্ছে 0, 0 থেকে 0 বাদে গেলে 0, 1 থেকে 1 বাদে গেলে 0। যেহেতু এটা ঝামেলা ছিল না। কিন্তু কোনো কারণে যদি উপরে 0 থাকতো নিচে 1 থাকতো তাহলে কি করতাম? তাহলে একটু ঝামেলা পোহাতে হতো। এটার জন্য আমি একটা দেখি যে এখানে কত ছিল? 1, 2, 7 ছিল। এর মান পেয়ে গেলাম। এটা ছিল তোমার অক্টালে, আর এটা ছিল হেক্সাতে। তো মান কত পাইলাম? অতএব ২ টা মান পাইলাম কত? 1, 0, 0, 0। এটা মান পাইলাম। এটা হচ্ছে বাইনারিতে। এখন যদি আমাকে যদি উপরে 0 থাকতো, নিচে যদি 1 থাকতো, তাহলে তার জন্য একটু ঝামেলা পোহাতে হতো আমাকে। কিভাবে ঝামেলা পোহাতে হতো? 0, 1, 1, 0। এখন এখানে দেখো আমি 0 থেকে আমি 1 বিয়োগ করতে পারবো না। এর ভিত্তি কত আছে? ২। তাহলে 0 কে ধরবো 2। কেন ধরবো? আমরা যখন ডেসিমাল সংখ্যা যোগ বিয়োগ করতাম, ধরলাম উপরে দেওয়া আছে 19, উপরে দেওয়া আছে 23 আর নিচে দেওয়া আছে 170। সাধারণ বিয়োগ করলে ৬ মিলে যাচ্ছে। কিন্তু ৩ থেকে আমি কি ৭ বিয়োগ করতে পারবো? অবশ্যই পারবো না। তো ৩ কে কত ধরতাম? ১০ ধরতাম। কেন ১০ ধরতাম? এটার ভিত্তি হচ্ছে ১০। মানে ০ থেকে 9 পর্যন্ত সংখ্যা। ভিত্তি হচ্ছে ১০। তো ৩ এর সাথে ১০ যোগ করতাম না? ১০ থেকে ৭ বিয়োগ করলে কত থাকতো? ৩ থাকতো। হাতে থাকতো ১, এই ১ টা এখানে। কেননা আমি ১০ ধরলে হাতে আমার ১০ থাকার কথা ছিল না?
1 কেন? কারণ একবারে যেহেতু আমি যোগ করলাম, সে কারণে আমার হাতে 1 আছে। তাহলে ১ লাগাই দিলাম, 0 হয়ে গেল। সাধারণত যোগ বিয়োগ করতে পারে। কিন্তু এটা একটু ঝামেলা। 0 থেকে তো 1 বিয়োগ যায় না। 0 কে ধরবো 2 কেন ধরবো? যেহেতু বাইনারি ২ টা সংখ্যা আছে 0 এবং 1, ভিত্তি হচ্ছে 2। 2 যোগ করলাম, 2 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 1। হাতে কত আছে? যেহেতু একবার যোগ করেছি 1 আছে। ১ টা এখানে চলে আসবে, ১ থেকে করলে 0। ঠিক আছে? এটা যদি এখন বুঝতে না পারো, আমি বললাম তোমাদের জন্য আমি নাম্বার সংখ্যার ট্রান্সফরমেশন নিয়ে আসবো, সমস্যা নাই। তো আমি কি বললাম, আমাকে বলছে তুবা ও সাদিয়ার প্রাপ্ত নম্বরের পার্থক্য বাইনারিতে প্রকাশ করো। আমি তুবা, সাদিয়ার প্রাপ্ত নাম্বার বাইনারিতে প্রকাশ করে দিলাম। এটা এখানকার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এটার জন্য তোমাকে একটু বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। যেহেতু এখান থেকে সিকিউ থাকবে একটা। তারপরেরটা দেখি তারপরে কি বলছে। পরেরটা বলছে তাদের ৪ জনের মধ্যে কে নাম্বার বেশি পেয়েছে। আচ্ছা, একটা কথা বলি। আমরা এখানে ডেসিমেল দেখলাম, বাইনারি দেখলাম, অক্টাল দেখলাম। কিন্তু আমরা বুঝি কোন সংখ্যা? আমরা গণনা করি কোন সংখ্যা? অবশ্যই ডেসিমেল সংখ্যা। তো আমরা বুঝি যে সংখ্যা, সেই সংখ্যা আমাদের জন্য সুবিধাজনক। যেহেতু আমাকেই বের করতে বলছে, তাহলে তাদের ৪ জনের মধ্যে কে নাম্বার বেশি পেয়েছে? ৪ জনের সংখ্যাকে ডেসিমেল রূপান্তর করব। আমি ডেসিমেল রূপান্তর করার পর বুঝবো যে তাদের ৪ জনের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার কে পেয়েছে। যদি ১ নাম্বারের মধ্যে আমি হুমায়রা এবং আফিয়ার সংখ্যা ডেসিমেল পেয়ে গেছি, তো লিখে দিলাম ১ নং হতে পাই হুমায়রা ও আফিয়ার ডেসিমেল মান হচ্ছে একটা, একজন পাইছে ৮৩, একজন পাইল ৯২। এখন তুবার নাম্বার কি বলছে? তুবার নাম্বার অক্টাল। আমি তো বুঝি না অক্টাল কেমন। আমি তো শুধু বুঝি কি বুঝি? ডেসিমাল সংখ্যা বুঝি। এখন কি হবে এখানে? যে লিখবো সবাইকে কত দ্বারা? আমি বলছিলাম যদি কোন সংখ্যাকে ডেসিমাল করতে হয়, তাকে তার বেস দ্বারা গুণ করতে হবে। বেস মানে হচ্ছে ভিত্তি। ভিত্তি হচ্ছে এটা। তাহলে 1 কে কত দ্বারা গুণ করব? 1 কে 8 দ্বারা গুণ করব। প্লাস 2 কে 8 দ্বারা গুণ করব। প্লাস 3 কে 8 দ্বারা গুণ করব। এখানে থাকবে 0, এখানে থাকবে 1, এখানে থাকবে 2। তাহলে 8 কে স্কয়ার যদি করি তাহলে হচ্ছে 64। 64 এর সাথে 1 গুণ করলে 64 হবে। ৮ দুগুণ হচ্ছে ১৬। আর কোন সংখ্যার উপর শূন্য থাকলে মানটা হচ্ছে 1। ৩ একে ৩। ৩, ৩, ৬, ৯, ৯ আর ৪ ১৩, ৩ হাতে হচ্ছে ১। ১ আর ১ ২, ২ এখানে ১ আর ১ ২, ২ আর ৬ ৮। তাহলে একটা পাইছে ৮৩, ডেসিমেল পাইল। ঠিক আছে? হুমায়রা গেল, আফিয়া গেল, তুবা গেল। এখন সাদিয়া। তাহলে সাদিয়ার নাম্বার দেখি। সাদিয়া কত পাইছে? সাদিয়ার নাম্বার কত দেওয়া আছে? সাদিয়া হচ্ছে শেষেরটা। এটা হচ্ছে 5F। তাহলে আমাকে এটাও হেক্সাডে যেহেতু আছে, আমাকে হেক্সা থেকে ডেসিমেল করার জন্য আমাকে ১৬ দ্বারা গুণ করতে হবে। এখানে লিখব 5 ইনটু ১৬ প্লাস F এর মান কিন্তু 15। 15 ইনটু ১৬, উপরে থাকবে ০, এখানে থাকবে 1। যেহেতু তুমি এখানে লিখে দিবা, স্যার যেহেতু ভালো করে বুঝতে পারলে তোমাকে নাম্বার ইজিলি দিবে। ঠিক আছে? ১৬ এর সাথে ৫ গুণ করলে হচ্ছে ৮০, আর ১৫ একে ১৫। তাহলে এখানে থাকবে ১৫। তাহলে তাও 95। তাহলে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে গেছে এখানে সাদিয়া। এই সাদিয়ার নামটা হচ্ছে খুব ফেমাস। সব জায়গায় কিন্তু কাজে লাগে। ঠিক আছে? সাদিয়া হচ্ছে কত পাইছে? ৯৫। তাহলে সাদিয়া পাইল ৯৫, সেটা তাহলে সবগুলা মান। অতএব কি মান বেশি পেয়েছে? দেখো ৯৫ সবচেয়ে বেশি হচ্ছে ৯৫। এটা সবচেয়ে বেশি মান। দেন হচ্ছে ৯২, তারপরে এটা, দেন তারপরে কত? ৮৭, দেন তারপরে কত হচ্ছে? তারপর হচ্ছে ৮৩। ঠিক আছে? সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে এখানে সাদিয়া, হচ্ছে ৯২। তুবা পাইল ৮৭ এবং হুমায়রা পাইল ৮৩। তাহলে এই ৪ টা নাম্বার। তো সবচেয়ে বেশি কি নাম্বার পেয়েছে? সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে সাদিয়া। আমাকে এটা অ্যান্সার করতে বলছে। আমি হচ্ছে ৩ নাম্বারটা করে দিলাম। ৪ জনের মধ্যে আমি যেহেতু ডেসিমাল সংখ্যা বুঝি, আর অন্য কোনো বুঝি না। কেননা আপনাকে যদি গণনা করতে বলে যে 1 to 8, 1 to আমাকে গণনা করতে হলো 1 5 6 7, এটা হচ্ছে অক্টালে। আপনি বলতে পারবেন এটা হচ্ছে কোন সংখ্যা? অবশ্যই বলতে পারবেন না। কিন্তু যদি এখানে থাকতো 1 5 6 7, এটা যদি ডেসিমাল থাকতো তাহলে বলতে পারতাম ১৫০০, আ কত হচ্ছে? ১৫৬৭। কিন্তু আমি এটা বলতে পারছি না। কেননা এটা হচ্ছে অক্টাল নাম্বার। আর এটা কি আছে? এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। আমরা ডেসিমাল নাম্বার বুঝি। সে কারণে বললাম তাদের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে কে? সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে সাদিয়া। যে হুমায়রা ও তুবার নাম্বারকে বাইনারিতে রূপান্তর করো। তো হুমায়রার নাম্বার কি আছে? হেক্সাতে আছে। আর তুবার নাম্বার হচ্ছে অক্টালে আছে। তো আমি বারবার এক কথা বলছি, যদি হেক্সা থেকে বাইনারি করতে হয় তাহলে ৪ টা করে বিট নিব। আর অক্টাল থেকে বাইনারি করতে হলে ৩ টা করে বিট নিব। মনে রাখার জন্য করতাম হেক্সা মানে ১৬, বাইনারি মানে ২, অক্টাল মানে ৮, বাইনারি মানে ২। তো হেক্সা মানে 2 to the power 4, এখানে 2 এর পর 1, 2 এর পরে কিউব, 2 এর পর 1। তাহলে এখানে ৩ টা আছে। তাহলে বাইনারি ৩ টা বিট মিলে অক্টালে একটা মান হবে। মনে রাখার জন্য। এটা কোনো নিয়ম-টিয়ম না, কোনো রুলস না, কোনো সূত্র না। মনে রাখার জন্য অক্টালে 3 দেওয়া আছে, তাহলে ৩ টা বিট করে মান নিব। আর হেক্সাডেসিমালে ৪ দেওয়া আছে, তাহলে ৪ টা বিট করে মান নিব। ঠিক আছে? এটা হচ্ছে কোনো মনে রাখার জন্য। আমি যদি লিখি এখানে, প্রথমে হচ্ছে 1 লিখব, 2 লিখব, 4 লিখব, 8 লিখব। আমি এখানে 53 লিখলাম। 53 হচ্ছে হেক্সা দেওয়া আছে। হেক্সা থেকে আমাকে করতে হবে বাইনারি। আমি বাইনারি মান জানি না। তাহলে লিখব 5 লিখব।
একটা দাগ দিব, 3 লিখবো, একটা দাগ দিব। তো আমাকে লাগবে 1, 2, 4 যা লাগবে ওখানে মান বসাবো, যেটা লাগবে না সেটা 0 বসাবো। 3 লাগবে, তাহলে 2 আর 1 কত? 3, বাকি যেটা লাগতেছে না সেখানে 0। কত আসলো? 0, 0, 1, 1। ঠিক আছে? তারপরে কি লাগবে? 5 লাগবে। 4 আর 1 এ 5, যেটা লাগবে না সেটা 0। তাহলে কত আসছে? 0, 1, 0, 1। তাহলে আমি কি পাইলাম এখানে পুরা মানটা? 0, 1, 0, 1, 0, 0, 1, 1। এটা হচ্ছে তোমার বাইনারি মান। ঠিক আছে? কার নাম্বার? আমি হুমায়ুনের নাম্বারকে বাইনারি করলাম। তারপরে আমাকে বলছে তুবার নাম্বারকে বাইনারি করতে হবে। আবার আমি বলছি তুবার যেহেতু অক্টাল নাম্বার আছে, অক্টাল থেকে বাইনারির জন্য কি করতে হবে? 3 টা করে বিট নিতে হবে। তাহলে লিখি কত হচ্ছে 1, 2, 7। আমি কথায় লিখছি না, তোমরা কথায় লিখে নিবা। সাজিয়ে লিখে নিবা। আমি সাজিয়ে লিখছি না। এখানে তো আমি মান তো জানি না। এর মান বসাই 0, 1, 0, 1, 0, 0, 1, 1। ঠিক আছে? তাহলে 1 লিখবো এখানে, একটা দাগ দিব। 2 লিখবো, একটা দাগ দিব। 7 লিখবো, একটা দাগ দিব। আমাকে লাগবে 3 বিট 1, 2, 4। 7 লাগবে যেহেতু 4, 2, 6 আর 1, 7। 3 টা যেহেতু লাগতেছে 1, 1, 1 লাগবে 2, 2 এর এখানে 1 হবে, বাকি 2 টা হবে 0। তাহলে 1 হবে, বাকি 2 টা হচ্ছে 0, লাগবে 1, 1 এর এখানে 1 হবে, বাকি 2 টা হচ্ছে 0। তাহলে 1, বাকি 2 টা 0। তাহলে কি মান পাইলাম এখানে? 0, 0, 1, 0, 1, 0, 1, 1, 1। এই মানটা হচ্ছে তোমার বাইনারি মান। মান কত বসাইছি? আমি যদি সামনে দুটো 0 না দেই কোনো সমস্যা নেই। 0 বাদ দিয়ে করি বা এটা 0 নিয়ে করি কোনো সমস্যা নেই। 0, 0, 1, 0, 1, 0, 1, 1, 1। তো এটা হচ্ছে বাইনারি মান। আমি 2 টা মান পেয়ে গেছি, অতএব এখানে লিখে দিব। অতএব যে হুমায়রার নাম্বার ছিল, হুমায়রার নাম্বারের কত পাইল? হুমায়রা হচ্ছে 0, 1, 0, 1, 0, 0, 1, 1। এটা হচ্ছে বাইনারিতে। আর তুবা যে ছিল, তুবার নাম্বার হচ্ছে কত? তুবা হচ্ছে 0, 0, 1, 0, 1, 0, 1, 1, 1। এই হচ্ছে তুবার নাম্বার। ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। তোমরা সুন্দর করে সাজায় লিখবা, ওইটা পেয়ে যাবে। ঠিক আছে? এটা হবে না। তারপরেরটা। তারপরটা কি বলছে? সাদিয়ার প্রাপ্ত নাম্বারকে ডেসিমেল নিয়ে তারপর তাকে অক্টালে প্রকাশ করব। তো দেখি সাদিয়ার নাম্বারকে ডেসিমেল করব, ডেসিমেল করার পর তাকে অক্টাল করব। আমি যেহেতু সাদিয়ার নাম্বার 3 নাম্বার হতে পেয়ে গেছি 4 জনের মধ্যে কে, আমি সাদিয়ার নাম্বারকে ডেসিমেল রূপান্তর করে দিলাম। যদি এটা দেওয়া না থাকতো তাহলে আমাকে ওটা করতে হতো, দেন তারপর এটা করতে হতো। তাহলে কি করব? সাদিয়ার নাম্বারকে যদি আমাকে ডেসিমেল করতে হয় তাহলে অবশ্যই আমাকে 16 দ্বারা গুণ করে মানটা বের করতে হবে। ডেসিমেল থেকে অক্টাল। এখন এখানে কয়েকটা টাইপ আছে। টাইপ যেমন বলি, ডেসিমেল সংখ্যা আছে। ডেসিমেল থেকে যদি আমি বাইনারি যাই, ডেসিমেল থেকে যদি অক্টালে যাই, ডেসিমেল থেকে যদি হেক্সাডেসিমেল যাই, তাহলে কি বাইনারি হচ্ছে 2, অক্টাল হচ্ছে 8, হেক্সা হচ্ছে 16। ডেসিমেল থেকে আমি যে কোনো সংখ্যা যদি রূপান্তর করতে চাই, বাইনারি না হলে অন্য কোনো সংখ্যা যদি হয়, তাহলে কি করব? যদি বাইনারি করতে গেলে 2 দ্বারা ভাগ করব, অক্টাল করতে হলে 8 দ্বারা ভাগ করব, আর হেক্সা করতে হলে 16 দ্বারা ভাগ করব। এখানে 95 দেওয়া আছে, 95 এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার। একে করতে হবে আমাকে অক্টাল। আমি অক্টাল মান জানি না, লিখব 95, ভাগ করব কত দ্বারা? 8 দ্বারা। 8 10 80, 8 88, 88 আর হচ্ছে 96, কিন্তু এখানে 95, 11 বার যাবে। 11 বার যদি দেই 88, তা বাকি কত থাকবে? 88, এখানে বাকি থাকবে 7। ঠিক আছে? আবার একে 8 দ্বারা ভাগ করলে 8 8 কে 8, 8 কে 8। যেহেতু 2 বার যদি থাকতো 8 দুগুণা 16 হতো না? উপরে যা থাকবে আমাকে সেই হিসাবে ভাগ করতে হবে। তো 8 কে 8, 11 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে থাকবে 3 থাকবে। আবার একে যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে একবারও যাচ্ছে না 0, এখানে হচ্ছে 1। কি করব? নিচ থেকে উপরে চলে যাবে। নিচকে করব L S B, উপরে করব M S B। L S B মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বনিম্ন মান। আর M S B হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মানে প্রতিটা এক একটা হচ্ছে বিট। মান কি পাইলাম? 1, 3, 7। এই মানটা হচ্ছে কত? এই মানটা হচ্ছে অক্টাল মান। আমাকে বলছে যে সাদিয়ার প্রাপ্ত নাম্বারকে ডেসিমেল নিলাম। আমি যেহেতু 3 নাম্বার থেকে পেয়ে গেছি ডেসিমেল, ডেসিমেল নেওয়ার পর তাকে আমাকে অক্টালে প্রকাশ করতে বলছে। আমি অক্টালে প্রকাশ করলাম, প্রত্যেককে 8 দ্বারা ভাগ করে অ্যান্সার বের হয়ে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে এখানকার অ্যান্সার। এটাও শেষ। তারপরটা দেখি। এটা বলছে যে হুমায়রা ও আফিয়ার নম্বর অক্টালে রূপান্তর করব এবং তাদের পার্থক্য নির্ণয় করব। তো অক্টালে রূপান্তর করার জন্য কি করতে হবে? হুমায়রার নাম্বার হচ্ছে হেক্সাডেসিমেল আর আফিয়ার নাম্বার হচ্ছে বাইনারি। তো আমাকে যদি হেক্সাডেসিমেল থেকে অক্টাল করতে হয় তাহলে কোনো ওয়ে নেই, মানে ডিরেক্ট কোনো ওয়ে নেই, হেক্সা থেকে অক্টাল করার ওয়ে নেই। তার প্রথমে কি করতে হবে? একটা হেক্সাডেসিমেল নাম্বার থাকবে, তাকে প্রথমে নিয়ে যাবো বাইরেতে। তাহলে হেক্সা থেকে বাইরের জন্য 4 বিট করে লাগবে। আর বাইরে থেকে অক্টাল করব, বাইরে থেকে অক্টাল করার জন্য 3 বিট করে লাগবে। ঠিক আছে? এখানে কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, নিচে একটা দাগ দিব। 3 দেওয়া আছে, তার নিচে একটা দাগ দিব। ঠিক আছে? আমাকে লাগবে 1, 2, 4, 8, লাগবে 3, 2 একে 3, বাকি 2টা হচ্ছে 0, 0, 0, 1, 1 হচ্ছে। আর লাগবে 5 লাগবে, তাহলে এটা হচ্ছে 2টা, এটা 0, 1, 0, 1।
এখন আমি যেহেতু করে নিলাম, কি করলাম, এটা বাইনারি মান করলাম না, কত আসছে 0 1 0 1 0 0 1 1, ঠিক আছে, এটা বাইনারি চলে আসছে। এখন আমি হেক্সা থেকে গেলাম বাইনারিতে এবং বাইনারি থেকে যাব অক্টালে। তো কিভাবে যাব? এদিক থেকে 3 বিট করে নেব। কোন দিক থেকে? ডান দিক থেকে 3 বিট। প্রথমে কত আসছে 1 1 0, এটা আসছে প্রথমে এটা, তারপর এখানে 3 বিট আসবে 0 1 0। এখন এখানে দুইটা আছে, আমার কাছে ধরলাম 5,000 টাকা আছে। কত আছে? 5,000। 5,000 শূন্য একটা লাগাইলাম, কি 10,000 হবে? আরেকটা শূন্য 50 লাখ হবে না? আরেকটা শূন্য সংখ্যা হবে না। আমি আমার সংখ্যার আগে যতই মানটা কি চেঞ্জ হবে না। আর দশমিকের পরে যতগুলো শূন্য লাগাই না কেন মানটা কি হবে না, পরিবর্তন হবে না। তাই আমাকে যদি সংখ্যাটা নিতে হবে তাহলে কি করতে হবে? এদিকে হচ্ছে 1 ও 0, তাহলে একটা 0 লাগাই নেব, ঠিক আছে? মানটা ওটাই থাকবে। এখন আমাকে 3 বিট করে হয়ে গেল না? এখানে লিখবো 1 2 4, লাগবে কি সংখ্যা? এই সংখ্যা ওখানে বসাই। প্রথমে হচ্ছে 0, তারপর 1 1, তাহলে 2 এর 1 কত? 3, তাহলে এখানে বসাই দেব 3। এখানে হচ্ছে 1, বাকি দুটো হচ্ছে 0, তো কত আসছে? 2 আর এটা -1, তাহলে কত পাচ্ছি? 1 2 3। মান পাইলাম দুটো আমি। আর এই দুইটা মান যেহেতু পেয়ে গিয়েছি, এটা পাইলাম অক্টাল মানটা। আর একটা আমাকে বাইনারি থেকে করতে হবে অক্টাল। তো বাইনারি থেকে অক্টাল কেমনে করবো? এখান থেকে এখানেই করি। ওই সেম টু সেম প্রসেস, একই রকম দেওয়া আছে কত? 1 0 1 1 1 0 0। এটা হচ্ছে বাইনারি মান, আমাকে করতে হবে অক্টাল। তো ডিরেক্ট অক্টাল করার জন্য আমি যে দেবো, অক্টাল থেকে বাইনারি করার জন্য 3 বিট নিতাম। তো বাইনারি থেকে অক্টাল করার জন্য 3 বিট নিব। এদিক থেকে 3 বিট করে নাও। 0, এদিক থেকে নিই 0 0 1 হলো, এটা গেল, তারপর এটা গেল 1 1 0 হলো, আবার 1 দেওয়া আছে, সামনে দুটো শূন্য লাগাই দিলাম। মানে এখানে কত আছে? বসাবো এখানে কত? 1 2 4 বসাবো না? 1 2 4, এখানে 1 বসাবো, বাকি দুইটা কত হবে? 0, তার মানে হচ্ছে 4। এটা বসাই 1 1, এটা হচ্ছে 0, তাহলে কত হচ্ছে? 3, 2 এর 1 কত? 3 হচ্ছে, আর এটা 1 হচ্ছে। মান কত পাচ্ছি? 1 3 4, এটা হচ্ছে অক্টাল। এখন আমাকে বলছে এই দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো এইগুলা যেহেতু দুইটা বেজ একই, বেসগুলো যদি বাদ দেই তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা এবং এটা হচ্ছে কি সংখ্যা? ছোট সংখ্যা। দেখে বুঝতে পারা যাচ্ছে, ঠিক আছে? যদি বেজ আলাদা থাকতো তাহলে আমি কনফিউজ হয়ে যেতাম কোনটা বড় কোনটা ছোট। তাহলে কত লিখবো? পার্থক্য যদি বের করতেছি 1 3, পরে লিখে দেবো যে হুমায়রা এবং তোমার অক্টালের নাম্বার পাইলাম এত, তাই এদের পার্থক্য হচ্ছে বের করি 1 2 3। পার্থক্য সাধারণ বের করতে 4 থেকে 3 বা 3 বাদ গেলে 1 হচ্ছে, 3 থেকে 2 বাদ গেলে 1 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 0। মান কত পাইলাম এটার? 0 1 1, 0 না দিলে চলবে, 1 1, এটা হচ্ছে অক্টাল মান। এখন যদি উপরে বড় সংখ্যা থাকতো আর নিচে থাকতো ছোট সংখ্যা, তাহলে হয়ে যেত ঝামেলা। কেমন ঝামেলা? অ্যান্সার তো বেরিয়ে গেছে, ঠিক আছে না? 6 নম্বর গেল, ঠিক আছে? অক্টাল প্রকাশ হয়ে গেছে। 7 নম্বর বলছে তুবা সাদিয়া মোট কত নম্বর পেয়েছে তা বাইনারিতে নির্ণয় করো। বাইনারিতে নির্ণয় করো তুবা ও সাদিয়ার মোট কত নম্বর পেয়েছে তা বাইনারিতে নির্ণয় করতে হবে। তো তুবার নাম্বার দেওয়া আছে অক্টালে, তাকে বাইনারি করেছিলাম, জানা আছে। আর সাদিয়ার নাম্বার দেওয়া আছে হেক্সাতে, তাকেও বাইনারি করেছিলাম, সেটাও দেওয়া আছে। সেটা লিখি। তুবার নাম্বারটা অক্টালে ছিল, তুবার নাম্বারটা অক্টালে ছিল, অক্টালটা পাইলাম 2 নম্বর থেকে বাইনারিতে। আর সাদিয়ার নাম্বারও হেক্সাডেসিমাল ছিল, ওটা আমি 2 নম্বর থেকে বাইনারি। যদি দেওয়া না থাকতো 2 নম্বর, তাকে আবার আমাকে 3 বিট 4 বিট করে নিতে হতো। তাহলে আমি 2টা নাম্বার পেলাম, 2টা নাম্বার বসাই দিলাম। প্রথমটা টুবার নাম্বার, তারপর হচ্ছে সাদিয়ার নাম্বার। এখন যোগ করি, দেখো যোগের নিয়মটাকে বুঝতে হবে। 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। কিন্তু 1 এর সাথে 1 যোগ করলে 0 হচ্ছে, হাতে হচ্ছে ক্যারি 1। কেন? কারণটা কি? আমাকে বলছে যে 29 এর সাথে 25 যোগ করতে। সাধারণত ডেসিমেল যোগ ধরি। 9 এর সাথে 5 যোগ করলে কত হচ্ছে? 14। আমি কি 14 লিখি এখানে? আমি কি 14 লিখি? অবশ্যই লিখি না। আমি লিখি কত? 4। তার মানে 10 থেকে 14 থেকে 10 বিয়োগ করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। কয়বার বিয়োগ করলাম? একবারে। তো আমার হাতে 1 আছে। 1 আর 1 2 আর 2 4 আর 1 5। তার মানে আমার বেস যত থাকবে সেই হিসাবে তত আমি যোগ করতে পারবো, সেই হিসাবে তত বিয়োগ করতে পারবো। এখন সাধারণত দেখো 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 2 হয়। আমি কি 2 লিখতে পারবো? পারবো না। কেন পারবো না? সংখ্যায় যেহেতু বাইনারি 0 এবং 1 এর উপরে যাবে না। তো 1 এর সাথে 1 যোগ করলে যেহেতু 2 হচ্ছে, আমি 2 লিখতে পারবো না। তো 2 লিখতে পারবো না। 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0 হয়। কয়বার বাদ দিলাম? একবার, হাতে হচ্ছে 1। তেমনি যদি 1 এর সাথে 9 যোগ করি কত হচ্ছে? 10। 10 থেকে 10 এর 0, হাতে কত হচ্ছে? হাতে হচ্ছে 1। যেহেতু বাইনারি, এর বেজ হচ্ছে 10, এর বেজ হচ্ছে 2, সে কারণে আমার হাতে থাকবে। এত এত কথা বলার এই কারণে ছিল যে এটা যোগ বিয়োগ করতে আমার সুবিধা হয়। তোমরা যদি জানো তাহলে এটা তুমি টেনে দেখতে পারো। 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? 0, হাতে হচ্ছে 1। কত? 1। 1 আর 1 2, হাতে ছিল 1। 2 আর 1 কত হচ্ছে? 3। তো 3, 3 থেকে 2 বার বিয়োগ করে দাও। আমি সংখ্যাও যদি লিখি যে 1 এর বাইনারি হচ্ছে 1, 2 এর বাইনারি হচ্ছে 1 0, 3 এর বাইনারি হচ্ছে 1, 4 কত হচ্ছে? 1 1 1 0 0, ঠিক আছে? 5 6 7 এভাবে চলবে।
তো আমি যদি লিখি 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি কত 1 0, তাহলে লিখলাম 0, হাতে কত আছে 1 আছে। 1 আর 1 2, হাতে ছিল 1, 2 এর 1 কত 3, 3 এর 1 লিখবো। হাতে কত আছে? হাতে আছে 1 আছে। হাতে কত? 1 আছে। 1 আর 1 2, হাতে ছিল 1, 2 এর 1 3, 3 এর হচ্ছে 1। হাতে কত? হাতে আবার 1, 0 মানে 1, হাতে 1 ছিল 1 আর 1 2, 2 এর 0, হাতে হচ্ছে 1, 1 আর 1 2, হাতে ছিল 1 3, তো 3 এর কত হবে? 3 এর 1 হবে। আবার হাতে কত ছিল? হাতে 1 আছে। 1 এখানে বসায় দিলাম। হাতে কিছু নাই এখন। 1 + 1 2, 2 এর হচ্ছে 0, হাতে কত আছে? হাতে হচ্ছে 1, এই 1 টা এখানে বসায় দিলাম। ঠিক আছে? যোগফলটা এভাবে আছে। এটার জন্য আমাকে অবশ্যই এটার বেসিক ক্লিয়ার করে নিতে হবে। শেষ সময় যেহেতু আছে, আমি এগুলা দিয়ে তোমাদেরকে কোয়েশ্চেন কমন পাওয়ার উপযোগী করে দিচ্ছি। তো আমি মান কত পাইলাম? 1 0 1 1 1, সরি 1 1 0 1 1 0। এটা হচ্ছে তোমার বাইনারি। আমাকে যোগ করতে বলছে। আমি তুবা এবং সাদিয়া মোট নাম্বার বাইনারিতে যোগ করে দেখাই দিলাম। ঠিক আছে? এটা হচ্ছে এখানকার অ্যান্সার। পরেরটা দেখি, পরেরটা কি বলছে? তারপরে বলছে হুমায়রা তুবার প্রাপ্ত নাম্বারের পার্থক্য হেক্সাডেসিমেল বাইনারিতে পার্থক্য নির্ণয় করো। তাহলে প্রথমে কি বলবো? আমি হুমায়রার নাম্বার তো অলরেডি ডেসিমেলে হেক্সাতে দেওয়া আছে। তাহলে আমি কি করব? তুবার নাম্বারকে ওকে আমি অক্টাল দেওয়া আছে, ওকে প্রথমে বাইনারি করব, দেন হেক্সা করব। ডিরেক্ট অক্টাল থেকে হেক্সা করা যায় না। তো ওকে একটা মাধ্যম হচ্ছে বাইনারি হচ্ছে একটা ঘটক, ওর সাথে একটু পরিচয় করায় দিচ্ছে। তো কি আছে এখানে? 7 দেওয়া আছে, যেহেতু আমাকে লাগবে 7, 4 2 6 আর 1 7, তাহলে 1 1 1 লাগবে 2, এখানে হচ্ছে 1, বাকি দুইটা হচ্ছে 0। 3 বিট যেহেতু নিতে হবে, 0 1 0 আর একটা জন্য 1, বাকি দুইটা হচ্ছে 0। এখন আমাকে লাগবে কত বিট? 4 বিট করে লাগবে, যেহেতু আমি বাইনারি মান পেয়ে গেলাম। একসাথে লিখে দিই, 4 বিট যেহেতু লাগবে, এখানকার 3টা, এখানকার একটা, 4টা, তাহলে কত হচ্ছে 1 1 1 0, এই মানটা পাবো। এখানকার 2টা, এখানকার 2টা, তাহলে হচ্ছে 1 0 1 0, এটা মান পাইলাম। বাকি আছে 0 0, তাহলে 0 0 0, এটা লেখা না লেখা এক কথায়। তো আমাকে লিখতে হবে 4 বিট নানবো এখন, যেহেতু আমি হেক্সা করবো একে। তো প্রথমে 1 2 4 8, সবগুলো দেওয়া আছে। প্রথমে 0 বসাও, তারপর 1 1 1, 4 2 6 আর 1 কত 7, এই মানটা আমি 7 পাচ্ছি। ঠিক আছে? তো এর কত হচ্ছে 0 1 0 1, 4 আর 1 কত হচ্ছে 5, এটা 5 পাচ্ছি, আর এটা 0, এটা লেখা না লেখা এক কথা। তো মান কত পাইলাম? 57, এর হেক্সা পাচ্ছি 16। আমি হেক্সাডেসিমাল মান পেয়ে গেলাম। কারণ হেক্সাডেসিমাল যেহেতু মান পেয়ে গিয়েছি, তাহলে কি করব আমি? আর এই মান থেকে এই মানটা বিয়োগ করব। আর এই দুটোর মধ্যে তোমাকে বড় কোনটা দেখা যাচ্ছে? দেখো তো, এটা হচ্ছে একই বেস, এটা একই বেস। এখানে 3 দেওয়া আছে, এখানে 7, অবশ্যই এটা বড়। বেস ভিন্ন থাকলে কথা, কিন্তু বেসটা একই। তাহলে কি করবো আমি? হেক্সাতে যদি বিয়োগ করবো, আমাকে লিখতে হবে হুমায়রা এবং তুবার নাম্বার হেক্সাডেসিমালের পার্থক্য। আমি হেক্সাডেসিমালে পার্থক্য, পার্থক্য কত? 57 লিখবো উপরে, দেন নিচে মাইনাস দেবো একটা, এখানে দেবো 53 দিব। বিয়োগ করলে সাধারণ বিয়োগের মতো হবে, দুইটা যেহেতু হেক্সা দেওয়া আছে। 7 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 4, 5 থেকে 5 বিয়োগ করলে 0, তাহলে মান কত পাচ্ছি? অতএব শুধুমাত্র 4 পাইলাম, এটা হচ্ছে হেক্সা। দেন পরেরটা হচ্ছে আরেকটা। পরেরটা কি বলছে আমাকে? হেক্সা নাম্বার পেয়ে গেলাম, তাকে আবার আমাকে বাইনারি করতে হবে। আর বাইনারি করবো কেমনে? দুইটা মান তো জানা আছে, আর আমি দুইটা মান কিন্তু পেয়ে গিয়েছি। মানটা তো বাইনারিতে অলরেডি পেয়ে গিয়েছি, যেহেতু আগের নাম্বার অনেকগুলো ম্যাথ করলাম, অনেকগুলো ম্যাথের মধ্যে বাইনারি নাম্বার পেয়ে গেলাম। এখন আমাকে জানতে হবে যে কোনটা ছোট কোনটা বড়। একটু আগে তুমি ম্যাথ করলে না? এটা যে এই যে এটা যে মান বের করে, এটা হেক্সা বড়, অবশ্যই এর বাইনারি বড়। এটা বাইনারিতে হেক্সা ছোট, তাহলে এই বাইনারিও ছোট। মানে যে মান ছোট থাকবে, তার ওটাও মানে অপোজিটটাও মানটা ছোট থাকবে। অন্য যদি করি, তাহলে প্রথমে এটা হবে, দেন এটা হবে। মান বসাই, 1 0 1 0 1 1 1, ওটা কত হচ্ছে? 1 1 0 0 1 0 1। দেন আমাকে পার্থক্য যেহেতু করতে বলছে, আমি বিয়োগ করবো। 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1 হচ্ছে, তবে 0, 1 থেকে 1 বাদ দিলে 0 0 1, তাহলে মান কত পাচ্ছি? আর এটা 0 হবে, তাহলে মান পাচ্ছি 1, দুইটা 0, অনলি এটা। তাহলে এটা হচ্ছে বাইনারি। অতএব আমি দুইটা যে মান পাইলাম, এটা হেক্সার জন্য পাইলাম 4, কত পাইলাম? 4, 4 হচ্ছে না হেক্সা, ও 1 0 0, এটা কিন্তু 4, এটাও কিন্তু কত? এটাও কিন্তু 4। কেন? 1 2 4, 4 এর এখানে 1 বার দুটো 0, তো দুটো অ্যান্সার একই আসবে। যেহেতু সংখ্যা আমাকে একই বলছে, আমাকে যেটা বিয়োগ করতে বলছে, আমি যদি দুইটাই বাইনারিতে করি, তো এটাও যেমন 4 আসবে, ঠিক তেমনি এটাও 4 আসবে। তাহলে এটা হচ্ছে এখানকার অ্যান্সার। এখন হচ্ছে বাকি দুইটা ম্যাথ, যেটা পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি অধ্যায়ের মধ্যে কোনো কিছু দেখে না যাও, এই দুটো টপিক অবশ্যই দেখে যেতে হবে। একটু বড়, কিন্তু প্রসেসটা যদি আমি পদ্ধতিটা মনে রাখি,
আমার জন্য ম্যাথটা সোজা হবে। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ দেখি যে এটা ম্যাথকে সহজভাবে কিভাবে করা যায়। এই গ্যারান্টি দিতে পারি এই ম্যাথটা পরীক্ষার মধ্যে 100% থাকবে। থাকবে মানে থাকবে। এটা লিখে রাখো। ঠিক আছে? আজকে সুজন ভাই বলছে তোমার সামনে এই ম্যাথটা পরীক্ষার মধ্যে থাকবে। আমাকে বলছে যে যোগের মাধ্যমে হুমায়রা ও তুবার প্রাপ্ত নম্বরের পার্থক্য করা সম্ভব কানা থেকে বিশ্লেষণ করো। তো প্রথমে লিখবা যে যোগের মাধ্যমে হুমায়রা ও তুবার প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব তা নিচে বিশ্লেষণ করা হবে। ওটা লেখার পর লিখবা 4 নং হতে পায়, যেহেতু আমি করে নিয়েছি 4 নম্বর হতে হুমায়রা তুবার বাইনারিতে প্রকাশ করলাম, এটা বাইনারি মান পাইলাম। আর 2 হতে পাই অক্টাল ছিল, এটা বাইনারি মান পাইলাম। এখন এখানে বলছে হুমায়রা যেহেতু আগে আছে, হুমায়রা এবং তুবা, তো হুমায়রার নাম্বারটা বসায় দিলাম আর মাইনাস দিয়ে তুবার নাম্বারটা বসাই দিলাম। যেহেতু যেটা আগে থাকবে সেটা আমি মান বসা দিয়ে দিলাম। এখন আমি পার্থক্য বের করবো এটার। পার্থক্য বের করার জন্য আমি কি করলাম, নেগেশন করলাম, মানে প্লাসের জায়গায় মাইনাস দিলাম, মাইনাসের জায়গায় প্লাস দিলাম। এখন আমি জানি না যে কোনটা ছোট কোনটা বড়। তো এটার যেহেতু আমি ডেসিমেল নাম্বার পেয়েছিলাম, এই যে 4 নাম্বার থেকে বা 3 নাম্বার থেকে তাদের মধ্যে কি বেশি নাম্বার পেয়েছে, এটা 83 পাইলাম, এটা হচ্ছে 87। অবশ্যই অ্যান্সারটা কিন্তু মাইনাস আসবে। আমি কিন্তু 83 মানটা বাইনারিতে জানি, কিন্তু 87 মাইনাস মানটা জানি না, প্লাসের মানটা জানি, মাইনাস জানি না। ওখানে লিখবো আমি 8 বিট 8 বিট রেজিস্টারে কত হচ্ছে 53 বা আমি 83 দিতে পারি। 53 ইকুয়াল টু 83 এর বাইনারি মান কত পাইলাম, 8টা বিট। কয়টা বিট করবো, 8টা দেওয়া আছে কয়টা, 1 2 3 4 5 6 7, তাহলে একটা শূন্য বসায় দিব, 1 0 1 দুইটা 0 তারপর 1 1 পাইলাম মানটা। তারপরে সেম টু সেম 8 বিট রেজিস্টারে কত হবে, কত দেওয়া আছে 1 2 7, এটা অক্টালে দেওয়া আছে। আমি যেহেতু মানটা এক্সাক্ট ছিল, আমি যেহেতু মানটা অলরেডি বের করে নিয়েছি, কত হচ্ছে 87 হচ্ছে, এটা ডেসিমেল আছে। 8টা বিট লাগবে, 7টা দেওয়া আছে, সামনে একটা 0 লাগাই, 1 0 1 0 1 1 1। ঠিক আছে? এখন যেহেতু যার সামনে মাইনাস আছে তাকে প্রথমে 1 এর পরিপ্রয়োগ করব, দেন 2 এর পরিপ্রয়োগ করব। 1 এর পরিপ্রয়োগ আমি 8টা বিট করলাম কেন, কারণটা হচ্ছে দেখো সংখ্যা হচ্ছে 8টা ধরলাম, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এই যে এখান থেকে 7 পর্যন্ত এটা হচ্ছে মান, আর এটা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট মানে কি, যদি এখানে দেখি 1 চলে আসে কোনোভাবে, কি আসবে 1 চলে আসে, মানটা হচ্ছে নেগেটিভ হবে। কি হবে, নেগেটিভ হবে। আর যদি এখানে দেখি মানটা 0 চলে আসছে, মানটা কি হবে, পজিটিভ হবে। দেখো দুইটার এখানে 0 দেওয়া আছে 8টা বিটের মধ্যে, তো এটাও পজিটিভ আছে, বাট এটা নেগেটিভ আছে। আমাকে নেগেটিভ করার জন্য কি করতে হবে, ক্রস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপ্রয়োগ করতে হবে। তো 2 এর পরিপ্রয়োগের জন্য কি করতে হবে, প্রথমে 1 এর পরিপ্রয়োগ করতে হবে। 1 এর পরিপ্রয়োগ মানে কি, যেখানে 1 থাকবে সেখানে 0 বসাবো, আবার যেখানে 0 থাকবে সেখানে 1 বসাবো। মান বসাই, এটা 1 0 আছে 1 হবে, 0 হবে 1 হবে, 0 হবে 1 হবে, 0 0 0, 3টা 0 আছে। এখানে লিখবো 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক করে পাই। তো 1 এর পরিপূরকের সাথে যখন 1 যোগ করে দেবো, কি যোগ করব, 1 যোগ করে দেবো, তখন যে মান পাবো তাকে আমি 2 এর পরিপূরক করবো। উপরেরটা বাদ, 0 সাথে 1 যোগ করলে 1 হবে, বাকি যা ছিল তাই, 0 0 1 0 1 0 1। এখন যে মান পাইলাম না, এটা হচ্ছে -127, ঠিক আছে, যা হচ্ছে অক্টাল অথবা -87, এটা হচ্ছে যার ডেসিমেল। কেননা দেখো তো এই চিহ্ন বিট 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে মান, একটা হচ্ছে চিহ্ন বিট। আমাকে যেহেতু 2 এর পরিপ্রয়োগের মাধ্যমে যোগের মাধ্যমে করতে বলছে, আমি মানটা দুইটা বসাই। প্রথমটা কি পাইলাম, প্রথমটা হচ্ছে 53 মান পাইলাম। কত দেওয়া ছিল, 53 জন্য হচ্ছিল কত, 8টা বিট করেছিলাম, 0 1 0 1 0 0 1 1। তারপরে এর মান কত পাইলাম, নিচেটা দিব, 1 0 1 0 1 0 0 1। এখন এখানে মান যেটা দেওয়া ছিল, মান কি দেওয়া ছিল, আমি ডেসিমেলে বসাই বা অক্টাল বা হেক্সা বসাই। প্রথমে কিছু না 53 ছিল, 53, এটা হেক্সাতে ছিল। এটার মান কি পাইলাম, এটা মান হচ্ছে 83 পাইলাম। ঠিক আছে, 83 হচ্ছে ডেসিমেল দেওয়া আছে। 1 2 7 দেওয়া আছে, দেখি 1 2 7 হচ্ছে অক্টালে, মাইনাস ইকুয়াল টু এখানে কত, -83। আমি সুবিধার জন্য এটা মানলাম, তুমি না নিলে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না, কিন্তু তোমাকে চিন্তার সুবিধা করবে যে কোনটা ছোট কোনটা বড়। তো আমি যদি এখান থেকে বের করতে -4 আসবে, কত আসবে, এখন এটা যোগ করি, এটা যোগ করলাম, এটা যোগ করি, যোগ করলে কত আসবে, 1 থেকে 1 + 1 0 হাতে হচ্ছে 1, 1 + 1 0 হাতে হচ্ছে 1,
1 0 0 1 এখানে 1 বসায় দিলাম। 1 প্লাস 0 1 হচ্ছে, 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 1 প্লাস 0 1 হচ্ছে। এখন আমাকে একটু কথা লিখতে হবে। কথায় কি লিখতে হবে দেখো তো? 1 2 3 4 5 6 7 8। এই 8 নম্বরের ক্ষেত্রে মাইনাসটা মানটা কি? নেগেটিভ। এখানেও নেগেটিভ আছে। একে আবার আমাকে 2 এর পরিপূরক করতে হবে। একটু কথা লিখতে হবে, কথাটা লিখি। যেহেতু চিহ্ন বিট 1 এসেছে, এই যে চিহ্ন বিট 1 এসেছে না? এটা হচ্ছে সাইন বিট, এসবি, সাইন বিট। চিহ্ন বিট যেহেতু 1 এসেছে, ফলাফল যেহেতু ঋণাত্মক, চিহ্ন বিট বাদে আবার 2 এর পরিপূরক করব। যতক্ষণ পর্যন্ত প্লাস আসবে না ততক্ষণ পর্যন্ত 2 এর পরিপূরক করব। করার জন্য অবশ্যই আমাকে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। কি করতে হবে? 1 1 0 0 0 0 0 এর সাথে 1 যোগ দিব। 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 0, ওটা পুরোটা বাদ। হাতে হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 0, ঠিক আছে? আবার এখানে 1 যেহেতু ছিল 1 লিখে দিলাম, 0 এর সাথে 1 যোগ করলাম, বাকি 1 2 3 4। আর যেহেতু চিহ্ন বিট আমি বাদ দিয়েছি, চিহ্ন বিট কিন্তু আমার কাছে 1 আছে, তো এখানে যদি 1 দিতাম তাহলে চলে আসতো। তাহলে মান কত পাচ্ছি? 1 0 0। এটা যে মান পাইলাম এটা হচ্ছে বাইনারি মান পাইলাম না? আর এখানে যে মান পাইলাম -4, তো এটা হচ্ছে -4 এর মান, ঠিক আছে? তো অ্যান্সার কিন্তু -4 এ আসবে, যেহেতু চিহ্ন বিট বাদ দিলাম আমি। চিহ্ন বিট বাদ দেওয়ার কারণ হচ্ছে যেহেতু বড় থেকে আমাকে ছোট থেকে বড়টা বিয়োগ করতে বলছে, অ্যান্সারটা মাইনাস আসবে। আর এখানে যদি আমি চিহ্ন বিট 1 লাগাই দিই তাহলে কোনো প্রবলেম হবেই না। তাহলে আরেকবার যদি বোঝাই, এটা আমি আরেকবার রিপিট করি। তো বলছে আমাকে যোগের মাধ্যমে করতে 4 নাম্বার হতে পাই, 2 নম্বর হতে পাই। ওটা সংখ্যা দিলাম। যেহেতু এটা ছিল বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা। কেন বড় সংখ্যা, ছোট সংখ্যা? আমি 3 নম্বর থেকে পাইলাম যে বাইনারি ডেসিমাল করে, যেটা আমি ডেসিমাল সংখ্যা বুঝি, এটা বসাইলাম, নেগেশন করলাম, মানে সাইনটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর এটা হচ্ছে 83 পাইলাম, এটা হচ্ছে 87 পাইলাম। 8 বিট রেজিস্টারের মান বসায় দিলাম। 7টা মান যেহেতু পেয়েছিলাম, একটা মান 0 একটা বসায় দিলাম। এটারও 8 বিট রেজিস্টারের মান বসায় দিলাম। বসার পর যার সামনে মাইনাস থাকবে, এবং যদি ডিরেক্ট যদি বলা থাকতো আগে পরে, শুধু বলতে 2 এর প্রয়োগ করব। যার সামনে মাইনাস থাকবে এবং যেটা ছোট থাকবে তাকে আমাকে 2 এর প্রয়োগ করতে হবে। এর সামনে মাইনাস যেহেতু আগে থেকে দেওয়া ছিল, তাকে একে আমাকে 2 এর প্রয়োগ করতে হবে। তো করলাম, এখানে আমি কি করলাম, এটাকে হচ্ছে 8টা বিট, এটা 8টা বিট, যেহেতু এর সামনে মাইনাস দেওয়া আছে, এটাকে মাইনাস আনতে হবে। আমি প্লাসের মান জানি, অবভিয়াসলি মাইনাসের মান জানি না। কি করব? প্রথমে 1 এর পরিপ্রয়োগ করব, যেখানে 0 থাকবে সেখানে 1 বসাবো, আর যেখানে 1 থাকবে সেখানে 0 বসাবো। বসাই দিলাম, বসানোর পর 1 যোগ করলাম, যোগ করে 1 এর উপর 2s কমপ্লিমেন্ট বের করলাম। বের করার পর এটা মান পাইলাম মাইনাস, এটা হচ্ছে মাইনাস আছে মাইনাস। আর প্রথমে যে মান পাইলাম সেটা হচ্ছে পজিটিভ মান বসালাম, দেন পরেরটা নেগেটিভ মান বসালাম, দেন যোগ করে দিলাম। যোগ করলে বড় সংখ্যার সামনে যেহেতু মাইনাস আসবে, চিহ্নটা যেহেতু মাইনাস হবে, আর এটার সাথে যোগ করলে সবগুলা হচ্ছে কত? এটা আসছে। আমি অষ্টম বিটটা দেখে 8 নম্বর বিটটা যেহেতু 1 আছে, তো অবশ্যই ঋণাত্মক হবে। আমি লিখলাম যেহেতু চিহ্ন বিট 1 এসেছে, তাই মানটা হচ্ছে ফলাফল ঋণাত্মক হবে। চিহ্ন বিটের বাদে আবার 2 এর পরিপ্রয়োগ করব, কেননা চিহ্ন বিট যেহেতু 1 মাইনাস পেয়ে গেছি, আমি আর প্লাস করতে পারছি না। 2 এর পরিপ্রয়োগ করে পাই, যেটা ছিল, যেটা মান পাইলাম সেটা মান এখানে বসালাম চিহ্ন বিটটা বাদ দিয়ে। যেখানে 0 ছিল সেখানে 1 বসালাম, যেখানে 1 ছিল সেখানে 0 বসাই। ক্যালকুলেশন করলাম, তারপরে সাথে 1 যোগ করে দিলাম, যোগ করে আমি মান পাইলাম -4 মানে হচ্ছে এটা। কেননা চিহ্ন বিট আগে বাদ দিয়ে দিয়েছি, চিহ্ন বিট যেহেতু 1 আছে তাই বাদ দিতে হচ্ছে এদিকে। তাহলে এটা হচ্ছে এখানকার অ্যান্সার। বোঝা গেছে? 9 নম্বর শেষ। লাস্ট আরেকটা বাকি আছে। পরেরটা, এটাও একটা আসার মতো ব্যাপার, মানে আসবে এটা। 8 বিট রেজিস্টার ব্যবহার করে 2 এর পরিপূরকের পদ্ধতিতে আফিয়া ও সাদিয়ার নম্বরের পার্থক্য নির্ণয় করো। তো এখন আমাকে বলছে যেহেতু পার্থক্য নির্ণয় করতে, ওটা যেহেতু যোগের মাধ্যমে বলছে, যেটা আগে থাকবে সেটা আগে, যেটা পরে থাকবে সেটা পরে, তার সামনে আমাকে যোগের মাধ্যমে, আর বিয়োগের মাধ্যমে বলে বিয়োগের মাধ্যমে। আমি এই দুইটার মধ্যে যেটা বড় সংখ্যা থাকবে তাকে আগে নিব, যেটা ছোট থাকবে তাকে পরে নিব। তো আমি কি করলাম, আফিয়ার নাম্বার ছিল এটা, বাইনারিতে দেওয়া ছিল। তো আমি 3 নাম্বার থেকে যে ডেসিমাল মান পাইলাম 92, আর সাদিয়া নাম্বার হেক্সাডেসিমালে ছিল, হেক্সাডেসিমালে ছিল। তো আমি এখান থেকে এটাকে বাইনারি মান, এটা ডেসিমাল বাইনারি 95। তো বড় কোনটা হচ্ছে 95। তো বড় আগে বলছিলাম আমি, যেটা ছোট থাকবে এবং যার সামনে মাইনাস থাকবে তাকে আমি কি করব, 2 এর পরিপ্রয়োগ করব। তো ছোট দেওয়া আছে 92, তো 92 কে 2 এর পরিপ্রয়োগ করব। প্রথমে লিখব, দিলাম, এটা লিখলাম না? তো 90, এটা মাইনাস করে দিলাম একে। 8 বিট রেজিস্টারে এটার মান বের করলাম। 8টা বিট আছে না, যেটার বাইনারি মান আমি যেকোনো একটা অনেকগুলো মান থেকে পেয়েছি, ঠিক আছে? তুমি ক্যালকুলেটর ডাইরেক্ট মান বের করতে পারবা। আর 8 বিট রেজিস্টারে এটার বাইনারি মান, যেহেতু এটা ছোট আছে এবং এর সামনে মাইনাস আছে, তাকে একে 2 এর প্রয়োগ করব। কিভাবে করব? এখানে কত দেওয়া আছে? 2টা 0 দেওয়া আছে, তো 2টা 1 হবে। তারপরে 2টা 1টা 2টা 3টা 0 হবে, তাহলে 1 0 1। এটা হচ্ছে লিখে দেব একের পরিপূরক 1, একের পরিপূরক একের পরিপূরক, ঠিক আছে? আর এর সাথে যখন 1 যোগ করব, কত যোগ করব? 1 যোগ করব। 1 যোগ করলে যে মান পাবো তাকে 2 এর পরিপূরক করব। 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, হাতে হচ্ছে 1,
আমার হাতে আছে 1 এর সাথে 1 যোগ করলে 2 হাতে হচ্ছে 1, 1 আছে এদিকে 1 এখানে বসাই দিলাম, বসাই। তবে আমার হাতে কিছু নেই 0, 0, 1, 0, 1 এই যে মান পাইলাম না এটা হচ্ছে -92 এর মান। কেননা -92 এর মান দেখো তো চিহ্ন বিটের মান নেগেটিভ যেহেতু দেওয়া আছে তাহলে মানটা আমি নেগেটিভ পাইলাম 90, ঠিক আছে? এখন কি করব আমি ওই সংখ্যা থেকে এই সংখ্যাটা যোগ করব মানটা পেয়ে যাব, ঠিক আছে? অতএব লাস্ট এটা যে দেওয়া আছে 95 দিলাম এদিকে 95 এর হচ্ছে 10 পাইলাম। এর মান কত ছিল? এর মান দেওয়া ছিল কত? 0, 1, 0 5টা 1 1, 2, 3, 4, 5 আর লাস্ট যে মান পাইলাম সেটা কত ছিল? -92 এর মান ছিল। এটা ছিল 10 ছিল। তো কত পাইলাম? এখানে দেওয়া আছে 1, 0, 1, 0, 0, 1, 0, 0 অ্যান্ড দেন এখানে যোগ করে দিব। আমি জানি এটার মান অবশ্যই 3 আসবে। 1 এর সাথে 1 যোগ করলে 1 হবে। এখানে কত হচ্ছে? 1 হবে। 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতে হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতে হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতে হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতে হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতে হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতে হচ্ছে 1, একটা বসিয়ে দিলাম। দেখো তো আমাকে লাগবে 8 টা বিট কিন্তু কয়টা বিট চলে আসছে? 9 টা বিট। তো এটা একে বলবো আমি কি বলবো? যে এটা যে মান আছে এটা যে 8 টা বিট আসে না? আর চিহ্ন বিটের মান পজিটিভ মানটা যেহেতু পজিটিভ আসছে আর এটা যে হচ্ছে 1, 1 হচ্ছে অতিরিক্ত বিট। অতিরিক্ত, অতিরিক্ত বিট বা ক্যারি বিট যা বিবেচ্য নয়, ঠিক আছে? অতএব আমি এখানে মান পাইলাম 3 যেটা ছিল 3 যে ডেসিমেল সংখ্যা ছিল এর মান আমি পুরোটা লিখতে পারি, শেষের 2টাও লিখতে পারি। অনেক বইয়ের মধ্যে অনেকভাবে দেওয়া আছে 1 1 এটা হচ্ছে বাইনারি, ঠিক আছে? আমাকে বলছে যে 8 বেস জিনিসটা ব্যবহার করে 2 এর পরিপূরক পদ্ধতিতে আফিয়া ও সাদিয়ার নম্বরের পার্থক্য বের করো। আমি পার্থক্য বের করে নিলাম। এটা হচ্ছে এখানকার অ্যান্সার। তো এটার মাধ্যমে আমি এখানকার শেষ করতে পারলাম। আর এর মধ্যে 2টা কনফিউজিং মান আছে। যোগের মাধ্যমে বলছে যেটা আগে থাকবে তাকে আগে দেব, যেটা পরে থাকবে তাকে পরে দেব। আর যেহেতু 8 বিট রেজিস্টারের পার্থক্য বের করতে বলছে, যেটা বড় থাকবে তাকে আগে দেব, যেটা ছোট থাকবে তাকে পরে দিব। অবশ্যই মনে রাখবা যার সময় মাইনাস থাকবে এবং যেটা ছোট থাকবে তাকে 2 এর পরিপূরক করতে হবে। এটা হচ্ছে এখানকার মেইন। তো 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সবগুলো করে দিলাম। আর যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি এই ক্লাস থেকে অনেক যদি উপকার পেয়ে থাকো, ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, ওর মধ্যে তুমি শেয়ার করতে পারো এবং নিজের প্রোফাইল থেকে শেয়ার করে রাখতে পারো। আর এটার নোটটা তুমি যদি আমার ফেসবুক গ্রুপের মধ্যে শেয়ার করতে পারো, ঠিক আছে? তো অনেক উপকার হবে তোমার সাথে অন্যদের। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।